বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসটা সঠিকভাবে অন অফ করতে না পারলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ কম আসবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই না, আপনি যদি ভুলে ইয়েসের জায়গায় নো দিয়ে দেন বা নো এর জায়গায় যদি আপনি ইয়েস করে দেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু জানেন না কিন্তু আপনারা এটা, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেল কথা বলবো এটা নিয়ে। কিন্তু আমি কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারেননি। এখনও আমার কমেন্ট আসে যে এটা করলে কী হবে, এটা করলে কী হবে। আসলে এত সহজভাবে ভেঙে ভেঙে বোঝাই, তারপরেও কিন্তু মানুষ বুঝতে পারে না, কমেন্ট করে। ঠিক আছে, বিষয়টা কিন্তু অনেক দুঃখজনক। আমি এত সহজভাবে আপনাদেরকে বোঝাই, আমার মতো কিন্তু এত সহজভাবে ইউটিউবাররা সময় নিয়ে এত লং করে একটা ভিডিওকে বোঝায় না। তারা 2 মিনিটে শেষ করে দিবে, কিন্তু আমি আপনাদেরকে একদম বুঝিয়ে ছাড়ি। তো বন্ধুরা, একে প্লাস আইকন দিয়ে একটা ভিডিওকে আপলোড করার সময় এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা যে চালু না করেন আপনি, যেই কোনো সময় আপনার স্ট্রাইক চলে আসতে পারে, আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এমনকি আপনার ভিউজ কিন্তু কমে যাবে আগের থেকে। ঠিক আছে, সেজন্য এই সেটিংসটা চালু করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, চালু করবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওকে এখানে নিয়ে আসলাম, আনার পর এখানে দেখুন পেজটা একটু উপরের দিকে তুললাম। তোলার পর এখানে একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে অল্টার্ড কন্টেন্ট। এটা কিন্তু আপনারা অনেকে স্কিপ করে যান। ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় আপনারা উদাসীনভাবে এটাকে স্কিপ করে চলে যান। আসলে এটাকে স্কিপ করে যাওয়ার দরকার নেই। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এখন আপনি ইয়েস করবেন নাকি নো করবেন, ইয়েস করবেন নাকি নো করবেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন আপনি আসলে কোনটা সিলেক্ট করবেন, আমি একটু প্রথমত সহজে আপনাদের একটু বোঝাই, তারপর একটু ইন ডিটেল কথা বলবো। যদি কন্টেন্টটা আপনার নিজস্ব হয়, আপনার নিজের মোবাইলে ধারণ করা কন্টেন্ট হয়, ঠিক আছে, নিজের মোবাইলে ধারণ করা না হলেও যদি আপনি বিভিন্ন সোর্স থেকে ভিডিও কালেক্ট করে আপনি তৈরি করেন, এমনকি সেই ভিডিওগুলো যদি এআই দিয়ে তৈরি করা না হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা না হয়, সেক্ষেত্রে আপনি এখানে নো সিলেক্ট করবেন। যদি আপনার কন্টেন্টটা আপনি এআই এর মাধ্যমে এডিট করে থাকেন বা এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, অর্থাৎ বেস্ট কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে, কোনো একটা অ্যাপসের মাধ্যমে তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এখানে বলছে যে ডু এনি অফ দ্য ফলোয়িং, ডেসক্রাইব ইউর কন্টেন্ট। তারপর বলছে যে মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডেন্ট সে অর ডু। আপনি ভিডিওর মধ্যে এমন একজন মানুষকে রিপ্রেজেন্ট করতেছেন এআই এর মাধ্যমে, তিনি মুখ দিয়ে কথা বলছেন কিন্তু ভয়েসটা আরেকজনের, বা ভয়েসটা তার নিজের ভয়েস হতে পারে, কিন্তু মানুষটাকে আপনি তৈরি করেছেন এআই এর মাধ্যমে। ঠিক আছে, আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল কোনো ফেস নয়, ন্যাচারালভাবে তৈরি করা হয়নি কিন্তু। ঠিক আছে, তাকে কিন্তু এআই এর মাধ্যমে কমান্ড দিয়ে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর বলছে যে অল্টার্স ফুটেজ অফ আ রিয়েল ইভেন্ট অর প্লেস। কোনো একটা ইভেন্ট অথবা প্লেসের যদি আপনি ফুটেজটাকে এআই এর মাধ্যমে চেঞ্জ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তারপর বলছে যে জেনারেটস আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার। এমন একটা রিয়েল সিনকে আপনি দেখালেন যেটা আসলে বাস্তব ক্ষেত্রে হয় না, এআই এর মাধ্যমে, সেটা অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা ক্যাপকাটের মাধ্যমে যে ইফেক্টগুলো ব্যবহার করি, আমরা যেই অ্যানিমেশনগুলো ব্যবহার করি, যে ফিল্টার ব্যবহার করি, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জের যেসব অপশন রয়েছে কাইনেমাস্টার, ক্যাপকাট, ইনশর্টের মধ্যে ফিল্টার, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কোনটা ব্যবহার করতে হবে, এগুলোর ক্ষেত্রে আপনাকে নো সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে না। ঠিক আছে, আপনি এখানে নো সিলেক্ট করবেন। তো আমি বাকি যেগুলো বললাম, এআই এর মাধ্যমে যদি আপনি কোনো ধরনের ভিডিও ফুটেজ বানিয়ে থাকেন, ভিডিওকে এডিট করেন, জাস্ট কমান্ড দিয়ে দিলেন, আপনাকে একটা ভিডিও তৈরি করে দিল, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। সেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে হতে পারে, লং ভিডিওর ক্ষেত্রে একই নিয়ম। আর যদি আপনি একদম নিজস্ব একটা কন্টেন্ট, আমার মতো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছি, আর সব কিছু আমার কিন্তু এখানে, সেক্ষেত্রে আমি কিন্তু নো সিলেক্ট করব। এবং আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও সংগ্রহ করেন, যেমন ফিক্সাবে, ফিক্সেলস.com, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ফুটেজগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন। তবে সেই ফুটেজগুলোর মধ্যে দেখবেন যদি কোনো ধরনের এআই ফুটেজ থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। তো এই ব্যাপারে আসলে অনেক কমেন্ট আছে, সেগুলো আশা করছি, চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।